সামনে রথযাত্রা, আর সেই রথযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে বা বিভিন্ন জায়গায় আমরা দেখি রথের একটা কিন্তু আগাম প্রস্তুতি, অর্থাৎ রথ কীভাবে তৈরি হবে সেটা কিন্তু প্রস্তুতিতে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ছবি আমরা কিন্তু লক্ষ্য করি। কিন্তু এবার রায়গঞ্জে কিন্তু একটা অভিনব রথ তৈরি হতে চলছে, যেটা আপনাদেরকে বলে রাখি, যেটা কিন্তু শুধু রায়গঞ্জ নয়, গোটা উত্তরবঙ্গকে কিন্তু কাঁপাবে। আর সেই রথ কিন্তু এখন তৈরি করার প্রক্রিয়া চলছে অত্যন্ত দ্রুততার সাথে। আর সবচেয়ে যেটা উল্লেখযোগ্য হলো, যারা এই রথটা তৈরি করছে তারা কিন্তু সকলেই কিন্তু বন্ধুরা, মানে সব বন্ধুরা মিলে আমরা দেখি অনেক জায়গায় অনেকের আড্ডা মারতে, কিন্তু এখানে দেখছি তারা কিন্তু নিজেদের শিল্পকে তুলে ধরার জন্য, জনমানুষের তুলে ধরার জন্য এই রথকে কিন্তু হাতিয়ার করছে এবং নিখুঁত কারুকার্যের মাধ্যমে কিন্তু এখানে রথ তৈরি হচ্ছে। যেই রথ কিন্তু গোয়ার যে মুরুদেশ্বরী যে মন্দির রয়েছে, সেই মন্দিরে কিন্তু যে রথ রয়েছে সেই রথই কিন্তু এখানে সেই রথ তৈরি হচ্ছে। অর্থাৎ এখানে এই বন্ধুদের মধ্যে একজন সেখানে ঘুরতে গিয়েছিল, সেখানে সেই ঘুরতে যাওয়ার পরে সেই রথ দেখে অত্যন্ত তিনি আকৃষ্ট হয়েছিলেন এবং তার মনে একটা স্বপ্ন ছিল যে তিনি আগামী দিনে রায়গঞ্জবাসীকে সেই রথ তৈরি করে তিনি উপহার দিবেন। এবং সত্যি সত্যি যে এখন যতটা কাজ হয়েছে তাতে কিন্তু একটা মানে এই ধরনের যে শিল্প বা ফুটিয়ে তুলেছে তারা, সেটা কিন্তু একটা অভিনবত্ব ছোঁয়া, যা কিন্তু রায়গঞ্জবাসী রথের দিন, অর্থাৎ রথের যাত্রার দিন কিন্তু তারা কিন্তু মানে দেখতে পাবে রায়গঞ্জের রাস্তায়। এখন দেখার বিষয় এই রথ কতটা সাধারণ মানুষকে আকর্ষণ করে, সেটা কিন্তু রথের দিনই মানে সাধারণ মানুষ বলবে। তো আমরাও অপেক্ষা করছি যে রথের দিন এই যে রথ, যেই পরিশ্রম করে যারা মানে সবসময় পরিশ্রম করে এই রথটা তৈরি করছে, তাদের যে হাড় ভাঙা যে পরিশ্রম কতটা সার্থক হয়, সেই রথের দিনে কিন্তু আসল তার কিন্তু উত্তর মিলবে। বলছি দাদা, আপনার নাম কি? আমার নাম মৃদুলকান্তি রায়। এখানে দেখতে পাচ্ছি যে এই যে রথ, সামনে রথ, তো আর সেই রথগুলোকে আপনারা একটা অভিনব রথ তৈরি করছেন, এটা কি ধরনের হবে? এটা মনে করেন কাঠের শিল্পকলার কিছু, কাঠের যে আমাদের ইয়ে কুটির শিল্পটা, কাঠের শিল্পটা, শিল্পকলার উপরে এটা এই রথটা অ্যাকচুয়াল ছিল সোনার, সেটা আমরা কাঠে তৈরি করতেছি। কোন মন্দিরের আদলে হচ্ছে এটা? এটা হচ্ছে মুরুদেশ্বর মন্দিরের আদলে এই মন্দির তৈরি হচ্ছে। কিরকম টাকা খরচ হবে এই রথ তৈরি করতে? আনুমানিক তো এখনো খরচা হয় নাই, কমপ্লিট হয়নি, আনুমানিক 10-এর মতো পার হয়ে যাবে আর কি, 10-11 হয়ে যাবে। এই রথটা তৈরি করতে কি কি ব্যবহার করা হচ্ছে? এই রথ তৈরি হতে আপনার লোহা, কাঠ আর কালার। কতজন মিলে করছেন এটা? মোটামুটি ধরেন রং মিস্ত্রি, টং মিস্ত্রি সব ইনক্লুডিং মিস্ত্রি দিয়ে মোটামুটি ধরেন 25-30 জন। কতদিন ধরে এটা শুরু হয়েছে? কাঠের কাজ শুরু হয়ে গেছে মোটামুটি 3 মাস আগের থেকে, এখন শেষের পথে। তাই আর আমাদের কাঠের কাজ সপ্তাহখানি, 1 সপ্তাহ কাজ আছে। কি কি কাঠ ব্যবহার করা হয়েছে? এখানে নিম কাঠ আর আকাশমণি কাঠ আর শাল কাঠের ব্যবহার করা হয়। তো এই রথটা তৈরি হয়ে যাওয়ার পর এটা কোথায় মানে নিয়ে যাওয়া হবে? এটা আমাদের রথ পরিকল্পনা করা, রায়গঞ্জ শহর পরিকল্পনা করবে। হ্যাঁ, এটা কি মানে এবারই প্রথম? এটা না না না, এর আগে ক্যাজুয়াল এক রথ ছিল, ওটা 3 বছর ঘুরে, তারপরে এটা নেক্সট এটা নতুন তৈরি হচ্ছে। তো এই যে কেন মনে হলো এই মন্দিরের আদলে এই ধরনের একটা রথ করবেন এরকম? এটা আমাদের প্রভু বলতে পারবে মন্দিরের আদলে কেমন। ওনারা ওখানে ওই গোয়াতে যে মন্দির দেখে আছে জগন্নাথ, ওনার মনে বলছে যে আমাকে একটা রথ তৈরি করে দে। একটা রথ বানাতে মিনিমাম কতদিন সময় লাগে? রথ নর্মালি রথ বানাতে মোটামুটি ধরুন 15-20 দিন লাগে। এই রথটা টোটালি আলাদা, টোটাল শিল্পকলার কাজ, হস্তশিল্পের কাজ। এই জন্য 3 মাস এটা অলরেডি হয়ে গেছে। 3 মাস ধরে বানাচ্ছে। 7-8জন মিস্ত্রি, কন্টিনিউ কাঠ মিস্ত্রি, 3 মাস এই পরিস্থিতি চলে আসছে। এখনো 1 সপ্তাহের মতন কাজ আছে। মানে এবার জেলায় কি বড় চমক হবে এই রথ বলতে গেলে? জেলায় তো চমক হবেই, খালি শুধু আমাদের উত্তর দিনাজপুর না, দক্ষিণ দিনাজপুর, উত্তরের মোটামুটি ধরেন এটা চমক হবে। উত্তরবঙ্গের মধ্যে চমক হবে। এই ধরনের রথ কোথাও নাই। আমার তো ধরেন আমাদের বঙ্গলে সব জায়গায় রথ দেখা আছে, এই ধরনের রথ কোথাও নাই। এর মধ্যে একটা অভিনবত্ব দেখি, সোনালী রংটা মানে করা হয়েছে, কারণটা কি? কারণ যে গোল্ডেন সোনার মূর্তি মন্দির ছিল, ওই গোল্ডেন মূর্তির মন্দিরের আদলে এটা তৈরি হচ্ছে, গোল্ডেন কালার। গোল্ডেন মন্দিরের আদলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার নাম কি?
আমার নাম সাহেব ব্রহ্ম, চম্পক ব্রহ্ম সাহেব, ডাকনাম সাহেব। আচ্ছা বলছি, এই আমরা অন্যান্য জায়গায় দেখি একটা সাধারণ ধরনের একটা রথযাত্রার দিন ঘুরে বেড়ায়, কিন্তু আপনাদের এখানে এসে দেখছি আপনারা তৈরি করছেন সেটা বেশ কিছুদিন হয়ে গেল আপনারা তৈরি করছেন অভিনব কায়দায়, এবং রথের মধ্যে দেখছি সোনালি কালার দিয়ে করছেন। এই যে একটা চমক, এটা হঠাৎ কীভাবে আসলো মাথায় আইডিয়া? না, হঠাৎ না, অ্যাকচুয়ালি আমি এখানে 2020-তে এই বাড়িতে আসি, আর আসার পর 2021 থেকে এখানে রথ চালু হয়। তো পুরনো আমাদের একটা রথ ছিল, সেটা দিয়ে আমার হাতে খড়ি রথের। তো এখন কিভাবে কি হচ্ছে সে তো বলতে পারবো না, বাট মানে গোল্ডেন কালারের জন্যই যে মুরুদেশ্বর টেম্পলে একটা রথ রয়েছে গোল্ডেন চ্যারিয়েট, আপনারা গুগল সার্চ করলেও পাবেন সেখানে। তো আমি আর সপরিবার ওখানে যাই, একবার ছুটি কাটাতে গিয়ে ওই রথটা দেখে খুব ভালো লাগে। তো সেই আদলে রায়গঞ্জে পুরনো রথ, আমাদের সবথেকে পুরনো রথ হচ্ছে দেবীনগরে যে বেলতলা, সেই দেবীতলার রথ হচ্ছে আমাদের সবথেকে পুরনো রথ। তো দাদু, কাকা, বাবা এরা সব মানে এদের হাত ধরে ওই রথের মেলায় যাও। তো সেখান থেকে শিখে আমাদেরও প্রায় বয়স 40-42 বছর হয়ে গেল। তো পরের জেনারেশন আমরা কতটুকু কি করতে পারলাম জানি না, বাট এই নিয়েই আছি, এই রথ করছি। এতগুলো ছেলে বাইরে কাজ করতো, তো 3 মাস ধরে আমার এখানে করছে, তার জন্য এই হলো। আচ্ছা বলছি দাদা, এই যে রথটা তৈরি করতে হচ্ছে একটা বিপুল পরিমাণে খরচ লাগে, আনুমানিক কত টাকা খরচ হচ্ছে? আনুমানিক বলতে এখন গাছ আমার নিজের, আর জিনিসপত্র যা দেখছেন তার মধ্যে এই রঙের জিনিসপত্র খালি কেনা হয়েছে, বাকি ওদের কাজ আর পেরেক যা আটা ফাটা যা সেগুলো তো কেনা, বাকি গাছ আমার নিজের ছিল। দিয়ে এখন এই ছেলেগুলো প্রায় 3 মাস থেকে কাজ করছে, কারো হাজিরা 600 টাকা আছে, কারো আছে ওরকমই মোটামুটি। এখনো আমি ক্যালকুলেট করিনি, পুরোটা এই রং ফং সব দিয়ে কমপ্লিট হলে আমি বুঝতে পারবো যে কত খরচ হলো। কত হতে পারে মোটামুটি? হ্যাঁ, ওরকম 9-10 লাখ টাকা খরচা হবে। এই যে এখানে যে সোনালি রং করা হয়েছে, একটু আলাদা টাইপের করা হয়েছে, এটা কি মানে টোটালি কোনো মন্দিরের আদল? না, মন্দির না, মুরুদেশ্বর টেম্পলে ওই রথটা রয়েছে, গোল্ডেন চ্যারিয়েট রয়েছে প্রভুর, ওটা একটা শিব মন্দির। তো এখানে বলে যে শিব আর নারায়ণ আলাদা থাকে না, শিবের মনে নারায়ণ থাকে, নারায়ণ মনে শিব থাকে। তা এখন আমরা তো মানুষ হিসাবে করতেছি, কর্ম করাচ্ছে সে, আমরা সেই ধরে নিছি, সেভাবেই হচ্ছে, এইভাবে চলছে। হ্যাঁ, আমরা বন্ধু, আমরা সবাই যারা কাঠের মিস্ত্রি তারা আমার একদম বুজুম ফ্রেন্ড, ছোটোবেলার বন্ধু। আমরা স্কুলে একসাথে পড়েছি, মহারাজা স্কুল বলে আমাদের একটা স্কুল ছিল দেবীনগরে, যেটা আজকে বন্ধ। তো হ্যাঁ, আমরা সবাই বন্ধু বেশিরভাগ, মানে যারা কাজ করছে মেন মিস্ত্রি যারা, তারা সবাই আমরা বন্ধুই। তো আমরা মিলেই করছি, এখন দেখা যাক মানুষ সেটাকে কিভাবে অ্যাপ্রিসিয়েট করে। রায়গঞ্জে রথের দিন এইটাকে আপনারা যখন রাস্তায় বের করবেন, আপনারাও কি সেই সাথে সাথে? হ্যাঁ, সবাই থাকবে, পাড়ার সবাই থাকবে। মানে সারা বছর জগন্নাথ দেবের পুজো হয় আমাদের হলদার পাড়ার ভেতরে, ওখানে জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম সব রয়েছে। তো সারা বছর গোসাই ওখানে পুজো করে, ওখানে মন্দির রয়েছে। তো এটা হচ্ছে মাসির বাড়ি, গুন্ডিচা মন্দির এটা বানানো হয়েছে। তো আমার বাড়িতে এমনি নারায়ণ রয়েছে, আর জগন্নাথ দেব এই দিনের জন্য আসে, উল্টো রথে আবার ওইখানে পৌঁছে দিয়ে আসে। কোন কাঠ ব্যবহার করা হচ্ছে রথ বানাতে? কাঠ নিম কাঠ, আকাশমণি কাঠ, আর হচ্ছে শাল কাঠ আছে। হ্যাঁ।
আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।